ঢাকা প্রিমিয়ার লিগে প্রচুর খেলা হচ্ছে মৌ, দুটো রাউন্ডের খেলা অলরেডি শেষ হয়ে গেছে। বিকেএসপি মিরপুর আসা যাওয়া করতে করতে আমি তো দলের নাম মনে রাখতে হিমশিম খাচ্ছি। যেহেতু 12টা দল একটু মনে রাখা ট্রিকি, যদিও খুব আনইউজুয়াল টিম আসলে নেই এখানে। আমরা শুরুটা করতে পারি হয়তো বা একটু পয়েন্ট টেবিল দেখেই যে কারা কোথায় আছে। ধানমন্ডি স্পোর্টস ক্লাব একদম 1 নম্বরে আছে, দুটো ম্যাচ খেলে দুটোতেই তারা জয় পেয়েছে। লিজেন্ডস অফ রূপগঞ্জ বড় নাম, দুটো ম্যাচের একটাতে তারা জিতেছে, একটা হেরেছে। বাকি সব দলই আসলে দুটো ম্যাচের একটা জয় একটা হার, শুধুমাত্র একদম সব শেষে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব 2 ম্যাচের একটা জয় একটা হার তাদের আছে। যেই দলগুলো আছে লিজেন্ডস অফ রূপগঞ্জ, আবাহনী, প্রাইম ব্যাংক, মোহামেডান, সবগুলোই তো বড় দল। ইনফ্যাক্ট নবাগত দলগুলোও কিন্তু ভালো খেলেছে। অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব কিন্তু প্রথম ম্যাচে আবাহনীকে হারিয়ে দিয়েছিল। মোহামেডান স্পোর্টিং ক্লাব তাদেরকে গুলশান ক্রিকেট ক্লাব হারিয়ে দিয়েছিল। আর 8/9 দুজনের আবার আবাহনী সেই গুলশান ক্রিকেট ক্লাবে হারিয়েছে। তো এটাই আসলে ঘরোয়া ক্রিকেটের মজা। দেখুন, গুলশান ক্রিকেট ক্লাবের মতো একটা নবাগত দল এবং তারুণ্য নির্ভর দল, তাদের অপোনেন্টে যখন মোহামেডান স্পোর্টিং ক্লাব, যাদের টিমে আছে কি বলবো তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদের মতো এক্সপিরিয়েন্সড ক্যাম্পেইনার, সেই দলটাকে তারা 107 রানে হারিয়ে দিয়েছে। আবার একটা ম্যাচে 10 উইকেটেও জিতেছে লিজেন্ডস অফ রূপগঞ্জ, আবার ক্লোজ ম্যাচও গিয়েছে। তো ডিপিএল এর আসলে এবার বেশ জমজমাট লড়াই হচ্ছে আমি বলবো, অন্য যে কোনো বারের চেয়ে। শুরুর দুটো ম্যাচেই দুটো রাউন্ডেই কিন্তু অনেক জমজমাট ম্যাচ আমরা দেখেছি। এবং এটার অনেক বড় একটা কারণ কিন্তু রাফি, যে এই ম্যাচগুলো আপনি সব টিভিতে লাইভ ব্রডকাস্ট হচ্ছে, টিভিতে সরাসরি দেখতে পাচ্ছেন, ডিজিটালে দেখতে পাচ্ছেন টি স্পোর্টসের। এবং আরও একটা কারণ আছে, আপনি ম্যাচের কমেন্ট্রি করেছেন, ম্যাচে খুব কাছ থেকে আসলে এক্সপেরিয়েন্স করেছে। হ্যাঁ, সো এই জন্যই আসলে মানে হ্যাঁ, এটা কিন্তু মানে অনেক বড় একটা ব্যাপার যে আসলে এই ম্যাচগুলো মানে আমরা সোশ্যাল মিডিয়াতেও দেখছি এই ম্যাচগুলো নিয়ে কিন্তু এখন অনেক বেশি লেখালেখি হচ্ছে। দেখুন, গেল 2 বছরও তো আসলে আমরা মাঠে গিয়েছি, খেলা দেখেছি, অতটা সুবিন্যস্ত গোছানো ছিল না। আমরা দেখেছিলাম একটা ম্যাচে আম্পায়ারিং নিয়ে, কে আম্পায়ার হবে সেটা নিয়ে অনেক রকমের বিতর্ক, প্লেয়াররা খেলতে চাচ্ছে না, বা পানির বিরতিগুলো অনেক প্রলংড হচ্ছে, ম্যাচের মাঝখানে গ্যাপটা সুনির্দিষ্ট না, এরকম অনেক রকমের বিশৃঙ্খলা কিছু কিছু জায়গায় ছিল। এখন কিন্তু সেটা নেই, এখন একেবারে সব ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেইনটেইন করেই হচ্ছে। তো এটা যে একটা লিস্টে ক্রিকেট, সেই মর্যাদাটা খুব ভালো মতো এবার ফিল করা যাচ্ছে। যে লাস্ট শোতে আমার মনে পড়ছে রাহুল রয় ছিল আমার সাথে, যে আমাদের প্রোডিউসার আর রাহুল রয়ের মধ্যে ঝগড়া লেগে গিয়েছিল যে ঢাকা প্রিমিয়ার মানে ডিপিএল কেন দরকার এটা নিয়ে, এবং 50 ওভারের কেন দরকার। প্রোডিউসারের কথা মানে এখন টি20-র যুগ, 20 ওভারেই ক্রিকেটারদের তৈরি করার জন্য মানে 20 ওভারে হোক, 50 ওভারের ডিপিএল আসলে কেন দরকার। দেখুন, 50 ওভারের ক্রিকেটটা একটা স্ট্যান্ডার্ড, এটাতে বাংলাদেশ সবচেয়ে বেশি ভালো খেলে থাকে। আর টি20 কিন্তু এনসিএল হচ্ছে, বিপিএল হচ্ছে, এবং আপনি পাড়ায় মহল্লায় সবখানে বা জেলা পর্যায়েও যদি যান, টি20 ফরম্যাটটাই সবচেয়ে বেশি প্র্যাকটিসড। সো 50 ওভারের ক্রিকেটটাই কিন্তু কম হয়। সো আমার কাছে মনে হয় দুনিয়াব্যাপী যেটা দেখা যাচ্ছে যে 50 ওভারের ক্রিকেট আদৌ আর মানে কয়েক বছরে থাকে কি থাকে না, আমার কাছে তা মনে হয়। এটা অনেক বছর ধরে এই ডিসকাশনটা চলছে, আজকে থেকে না, কিন্তু 12-13 বছর ধরেই শুনছি যে 50 ওভারের ক্রিকেট কি দরকার, বাদ দিয়ে দেওয়া হোক, এত লম্বা খেলা। কিন্তু দেখুন, দিন দিন জনপ্রিয়তা কিন্তু আমার কাছে মনে হয় বাড়ছে, বই কমছে না। তো 50 ওভারের ক্রিকেট এটার একটা দারুণ উদাহরণ কিন্তু এই চ্যাম্পিয়ন্স ট্রফিটা 8 বছর পর হওয়া, তাই না? 8 বছর পর হওয়ার পরেও কিন্তু ভালো জনপ্রিয়তা কুড়িয়েছে। পাকিস্তানে খেলা হয়েছে, এটাও আরেকটা ডিফারেন্ট সিনারিও। তো আমার কাছে মনে হয় না 50 ওভার ক্রিকেট খুব একটা রিস্কের মধ্যে আছে বলে। একদম। ডিপিএল এ কিন্তু মেয়েদেরও ম্যাচ চলছে, সেটা ভুলে গেলে চলবে না। এবং মেয়েদের ম্যাচেও কিন্তু আমরা দেখছি জমজমাট সব লড়াই চলছে, দারুণ সব ম্যাচ কিন্তু আমরা সেখানে দেখছি। ফারজানা পিঙ্কি বলি, ইসমা তানজিম, স্বর্ণা আক্তার, তারা কিন্তু রানের ছড়াছড়ি করছে এবং সেখানে দারুণ কিন্তু আমরা ম্যাচ দেখতে পাচ্ছি। উইকেটের দিক থেকে বল হাতে কিন্তু সুমনা, ঋতুমণি, ফারিহা তৃষ্ণা, তারা কিন্তু দারুণ করছে। এবং মেয়েদের বিপিএলও কিন্তু আসলে কোনো দিক থেকে কম যাচ্ছে না রাফি। এবং সেখানে রুমানার আমরা সেঞ্চুরি দেখেছি, একই ম্যাচে সেঞ্চুরি এবং 5 উইকেট নিয়েছে। ফারজানা পিঙ্কির টানা 7 ম্যাচে 50, যেখানে 500+ রান তার হয়েছে। জ্যোতির শেষ ম্যাচে, আমাদের নিগার সুলতানা জ্যোতি, তিনি শেষ ম্যাচে সেঞ্চুরি করেছেন। সো অ্যামেজিং, মেয়েদের ডিপিএল কিন্তু বেশ দারুণভাবে যাচ্ছে। 9টা দলের ডিপিএল, এবং সেটা তো মানে আরো আগে থেকে শুরু হয়েছে, 6টা রাউন্ডের খেলা অলরেডি মনে শেষ হয়ে গিয়েছে। এবং আপনি যেভাবে বললেন, মনে হচ্ছে ছেলেদের চেয়ে আসলে কিন্তু মেয়েদের ক্রিকেটেই অ্যাচিভমেন্টটা বেশি এবং একদম তাক লাগিয়ে দেওয়া পারফরমেন্স। মানে যেভাবে করে পিঙ্কি খেলছেন, 7টা টানা 50, তার মধ্যে একটা সেঞ্চুরিও আছে, একটা 90 রান ইনিংসও আছে। আমার কাছে মনে হয় ছেলেদের চেয়ে মেয়েরা কোন অংশে পিছিয়ে নেই, এবং
ওভারঅল 7 ম্যাচে 507 এই রান ডিপিএল এর কিন্তু সুফলটা হ্যাঁ। ছেলেরা মেয়েরা দুটো দলই জাতীয় দলই দুটো পাবে দলই পাবে সেই প্রত্যাশা করছি। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.